প্রতিটি জীবের কর্তব্য সমস্ত কর্মের মধ্যে থেকে তাকে স্মরণ রাখা, আর কিছু না। সে তোমার কাছে কিচ্ছু চাই না। তুমি কত বড় ভোগ সাজিয়ে দিচ্ছ ওইগুলো দেখে না। তাকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী। তিনি তোমার মনের ভাবটা গ্রহণ করেন। তুমি কোনোদিন যদি ভোগ নাও দাও তাতে তোমার দুর্ভোগ হবে না, কিন্তু মনটা যেন গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিবেদিত থাকে। হে প্রভু, তোমার সব, আমিও তোমার। তোমাকে কি দেব? আমার দেওয়ার কিছু আছে কি? সব তো তোমার। যে ফুল দিয়ে মালা গাঁথা হয়েছে, ওই ফুল গাছের মধ্যেও তুমি আত্মা রূপে বিরাজ করছো। জল তোমার, আকাশ তোমার, আগুন তোমার, বাতাস তোমার, সমস্ত কিছু আমার মধ্যে তুমি পরমাত্মা রূপে বিরাজ করো। তুমি সব কিছু দিয়েছো, তোমাকে দেবার আমার কিছু না। এই আত্মনিবেদিত হয়ে তুমি সব করো, তাহলে তিনি খুশি থাকেন। তিনি এমন ভাবে তোমার গৃহে আসবেন, তুমি হয়তো চিনতে পারবেন না, কারণ তিনি তার সেই রূপ ব্রহ্ম জ্যোতি স্বরূপ, সেই রূপ তুমি দেখার মতো চোখ তোমার নেই। তিনি এমন ভাবে আসবেন, তোমার গৃহ ধন্য হয়ে যাবে, আনন্দে ভরে উঠবে, পরমানন্দে ভরে উঠবে। দেখবে চারিদিকে শুধু আনন্দ। শ্রী ঠাকুর ভবা পাগলা সোদপুরে একটা বাড়িতে যেতেন, নাটাগড়। দুর্গা পূজায় ওই ভক্ত জিজ্ঞেস করছে, এই যে দুর্গা পূজা হয়, মা কথা বলে না? বলে হ্যাঁ, মা আসে, কথা বলে। বলে মা আসে? বলে হ্যাঁ আসবে তো। কেন আসবে না? মাকে ডাকলে আসবে না? মাকে ডাকতে কোনো তন্ত্রমন্ত্র লাগে না রে, শুধু মা বলে ডাকলেই মা আসে। আসবে তো? বলে হ্যাঁ আসবে। পাগল মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, আর গেটে দারোয়ান আছে। এক বুড়ি চোখ দিয়ে কেতর ধরে, নাক দিয়ে পপ পড়ে, এসে বলছি আমাকে দুটো একটু প্রসাদ দিবি আমাকে? দারোয়ান বলছে বেরো বেরো বেরো। বাবুকে বলছি দেখুন এই যে অপরিষ্কার এক বুড়ি, এই বুড়ি বাইরে যাও, বাইরে যাও। বুড়ি যখন চলে গেছে, পাগল লাফ দিয়ে বেরিয়ে বলছে এই শালা, আসলো মাকে চিনতে পারলি না? তোরা তো তাড়িয়ে দিলি মাকে। দরজায় এসেছিল তো, তোরা তো চিনতে পারলি না। কখন কোন বেশে তিনি আসবেন কিচ্ছু বলা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? ও থেকে এই মায়া মত্ত আরে কুড়ি ভাইতে, আরে কুড়ি ভাইতে ভাই, ও থেকে মায়া মত্ত ওরে পেছন বলা মনে দূর, পাগল বিজয়ে বলে যে আমার সকর্মের কসুর, সকর্মের কসুর। উঠলো কত কালের হারানো সুর, কত কালে হারানো সুর, উঠলো কত কালে, উঠলো কত কালের হারানো সুরে, মরমে গুনগুনিয়া। এই তো দুনিয়া শিরুনি কায় ভোর দেবা
ভাগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মোক্ষ পায়। মনিটর আর বড় বক্সটা একটু সংযোগ রাখো, প্রথম ঠিক ছিল। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দিলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবিগান শুনবার তরে যারা বসেছেন আসরে কিংবা আসেন একটু দূরে, প্রত্যেকের চরণ ধরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা করবেন আশীর্বাদ, যা হতে যায় চিত্তের বিষাদ, ইষ্ট প্রেম প্রসাদ যেন অন্তরে হয় লাভ। যত আছে খুঁটিনাটি ঝেড়ে দেহের ময়লা মাটি, দেহখানা করে খাটি ভেতরেতে জাগে যেন পবিত্র স্বভাব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান বহু পুরানো অনুষ্ঠান, বহু বৎসর এই সভাস্থান আমি দেই দর্শন। এবারও সেই প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে, নিশিবাবু আর অসীম সরকার এই দুইজন। অন্তর দিয়ে দেখেন ভেবে আগামীকালও কবিগান হবে, বিপক্ষে নূতন সরকার আসবে একজন। তারপরের দিন হবে লোকগান, যে দুইজন আপনাদের পরাণের পরাণ, যাকে আপনারা জি বাংলা সারেগামা পাতে করেছেন দর্শন, সেই তুলিকার গঙ্গাধর তারা আসবে এই সভাপর, আপনাদের করবে আনন্দ বর্ধন। অদ্যকার কবিগানে আমরা দুজন দুই দিকে সভাস্থানে, একজন নারদ মুনির ভূমিকা করিয়া অর্পণ, দাঁড়াইয়া সভাকক্ষ আমাকে করেছে কৃষ্ণ কমলাক্ষ। এইবার আমি নিয়ে কৃষ্ণের পক্ষ, তার জবাব দিতে আসে আকিঞ্চন। অন্তরে করুন ধারণা, কৃষ্ণ হওয়ার যোগ্যতা কোনো মানুষের কোনোদিনও হবে না। তথাপিও গাইতে এসেছি কবিগান। যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কাব্যের হয় ভীষণ অসম্মান। তাই কবিগান গাহিবার তরে দাঁড়াইছি সভ্য সভা পরে, কর জোরে আগে করি আমার প্রাণ গোবিন্দের চরণবন্দন। হে আনন্দময় দয়াল হরি, তোমার কাছে নিবেদন করি, তুমি গ্রহণ করো আমার হৃদয় আসন। তুমি কৃপা করে এসে আমার হৃদাসনে তুমি বসে, আজ রসে বসে কৃষ্ণ কথায় মুখ দিয়ে করো আলাপন। আমি তার উপরে ভার দিলাম, তারে কর্ণধার করিলাম, নিজ নাম করিয়া বর্জন, এবার নাম ধরিলাম কৃষ্ণ নারায়ণ। বিপক্ষে মোর নারদমণি প্রশ্ন করেছে তিনখানি। প্রথম প্রশ্ন করেছে উত্থাপন, আচ্ছা কৃষ্ণ জগন্নাথে জরাবেদের সরাঘাতে নিমতলাতে আজ তোমার কেন হলো পতন? বারবার একটা কথা কয়, কৃষ্ণ বুঝি মারা যায়। এই মরা মরা নারদের মুখে করে উচ্চারণ। নারদ যদি বারে বারে বলে কৃষ্ণ যাবে মরে, এই দুঃখ আমি জানাবো কারে? আপনারা বলেন তো ভক্ত সুজন। নারদ, আমি খুলে বলি তোমার কাছে, যারাই দেহ ধারণ করেছে সেই দেহ পরিত্যাগ করে আবার নূতন দেহটাকে ধারণ করতে হয়। তুমি বললে ঈশ্বর মরে না, ঠিক বলিস, ঈশ্বর মরে না, আত্মা মরে না, পরমেশ্বর মরে না, কিন্তু যে দেহটা ধরে সেই দেহটা তো পরিবর্তন করে। তাহলে আমি কি এই দেহটাই নিয়ে ঘুরে বেড়াবো সরাসরি? তাহলে পুনঃ অবতার আর থাকে না কখন? চিন্তা করে দেখো দেখি তোমার এই প্রশ্নটা যুক্তিযুক্ত হলো কি? মৃত্যু শব্দটা করিয়া বর্জন। তুমি বলতে পারতে শ্যামত্রিভঙ্গ, কেন আজ জরাব্যাধের সরাঘাতে হচ্ছে তোমার লীলা সাঙ্গ? এর মধ্যে কি কারণ রয়েছে তুমি করো বর্ণন। তুমি আমার ভগবান, তুমি শুয়ে পড়বা হয়ে টান টান একেবারে চলে যাচ্ছ তুমি
স্বর্ণ রথে চড়ে এইরকম হবে, তাই না? জরাব্যাধের স্বরে নিমতলায় পড়িয়ে এই কাতরাকাতরি করতেছ কি কারণ? প্রশ্ন তাই হবে না নাকি? কি গোসাই, প্রশ্ন যদি করতে হয় এইভাবে জানবার জন্য করা যায়, কিন্তু যদি কয় কৃষ্ণ মরিয়ে যায় মরিয়ে যায় মরিয়ে যায়, শুনতেই কেমন শোনা যায়। শোনো নারদ বলি, তোমার বরাবরই যদি ঈশ্বর জগতের কথা আলোচনা করি, আত্মা পরমাত্মার জগতের কথা যদি আলোচনা করি, আত্মা পরমাত্মা বা ঈশ্বর তার কখনো হয় না মরণ। যাদের এখনো পিতা জীবিত আছে, নাম লিখতে গেলে সিঁড়ি বসাচ্ছে, যখন পিতা গত হবে তখন ঈশ্বর শব্দটা আগে যোগ করতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? এই জড়দেহ যখন ছাড়ে সেই আত্মা থাকে চরাচরে, ঈশ্বর বলে তারে, অর্থাৎ আত্মা থাকে নিরাকারে। এই জন্য ঈশ্বর জানে ঈশ্বর শব্দ ব্যবহার করে। হরিবল হরিবল, একেবারে জ্যান্ত প্রমাণ দিলাম। ঈশ্বর মনে নাকি? আমার কথা শুনে লোহ, আমি ধরেছিলাম একটা দেহ, যদিও এটা মাতা পিতার তৈরি দেহ নয়। সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃতভাবে যারা জীব জন্মে এভাবে নারী পুরুষের মিলনের দ্বারায়, আমার মা ছিল এক ঘরে, বাবা ছিল এক ঘরে, আমি কি জন্মেছি মা বাবার মিলনের তরে? তাহলে এর মধ্যে দিয়ে বায়ু গর্ভে আমি আবির্ভূত হয়েছিলাম স্বয়ং দয়াময়। গিয়ে দেখবেন আপনারা এখনো মথুরায় কৃষ্ণের সেই যেখানে জন্ম নিয়েছিল কারাগার আছে, যদিও অর্ধেক মসজিদ বানাই নিয়েছে, পুরো বিল্ডিংটার অর্ধেক মসজিদ বানাইছে। কি ভালো কাজ করেছে, আর জায়গা পাই নাই। কৃষ্ণের জন্মভূমি দখল করতে হবে। ভাবিয়ে দেখেন, ভাঙা তো পড়বেই, ভাঙা পড়বে না তো কি করবে? আমার কাছে বলুন দেখি, এই কাজ করা ঠিক নাকি? যেখানে কৃষ্ণের জন্মভূমি নয়, সেই কংসের কারাগারে যে কৃষ্ণ জন্মগ্রহণ করে, সেই বিরাট বিল্ডিংয়ের অর্ধেক মসজিদ গড়ায়। আমি অসীম সরকার নিজে গিয়ে চোখ দিয়ে দেখে আইছি, এই চোখ দুটো দিয়ে দেখে আইছি, এমনি এমনি না, কারো কাছে শুনিয়ে কই না। তাহলে সেখানে কংসের ছিল ভয়, অষ্টম গর্ভের সন্তানের দ্বারায় তার মৃত্যু হবে সুনিশ্চয়। এই জন্যে দুইজনকে রেখেছিল দুই ধারে, তার মধ্যে দিয়ে বায়ু গর্ভে ঈশ্বর আবির্ভূত হয়েছিলেন চরাচরে। এই দেহটা কিন্তু মা বাবার তৈরি দেহ নয়। মানুষ যখন জন্ম লয়, মায়ের চার বাবার চার, গুরুর দেওয়া 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। স্পার্ম আর ওভামের মিলনে জাইগট ফর্ম করে, ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় মাতৃগর্ভাধারে, তারপরে আস্তে আস্তে দেহটা বাড়ে। তাহলে এই আমার দেহটা কেমন দেহ? সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হে উপাদেয় রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। প্রাকৃত জাত দেহ নয়, নারদ আমি কই তোমায়, এই জন্যে আমাকে সমাধি করো, আর যাই করো ধরো, আমার কথা ধরো, দেখবে সেখানে আর দেহ কেউ খুঁজে পাবে না, ব্রহ্মার্থ নয়। চেয়ে দেখবে তাই দেহ আর নাই, পঞ্চে পঞ্চে হয়ে যাবে লয়। এই অপ্রাকৃত দেহ যারা ধরে, যারা যারা অপ্রাকৃত দেহ ধরে, তাদের দেহ খুঁজে পাওয়া যায় না। পরে হয়তো চিঠিয়ে সাজাই দিয়েছে, কাঠটা টানতেছে, হঠাৎ চাই দেখে দেহ আর নাই। বুঝতে পারছেন কি বলছি? আপনাদের সুধীজনের আছে জানা, অপ্রাকৃত দেহ কখনো আগুনেও পড়ে না, জলেও ভেজে না, অস্ত্রেও তাকে মারা যায় না। কি বলবো আপনাদের ধারে? তাহলে আজকে জরাব্যাধ কেন আমাকে খোঁচা মারলো স্বরে, এর একটা কারণ তো আছে ভিতরে। সেই কারণের কথা জানবার পরে যদি প্রশ্ন করতো দান, নারদ বলি সবাধাম, আমি তাহলে খুশি হতাম। আর সে আমাদের দেয় নাই একটা প্রণাম, আর সেই প্রশ্ন করা আরম্ভ করেছে। হ্যাঁ, একটু সেবার শুশ্রূষা কর। তাহলে প্রণাম কাকে বলে?
মস্তক অবনত করে নাসিকা মৃত্তিকায় স্পর্শ করিলে তাকে প্রণাম বলে, মানে নাক মাটিতে শুয়ে যাবে মাথা নিচে করিয়ে, আর নমস্কার কারে কয়, দাঁড়াইয়া জোড়াত করে দেয়, ভালো আছেন নমস্কার। আর দণ্ডবাদ, দণ্ডবাদ কারে বলে, লাঠির মতো টান টান হয়ে পড়িয়ে গেলে, তাহলে ওটা অহিংস যজ্ঞ কয়। এই জন্য সেই যজ্ঞে যারাই যাবে সেই জায়গায় সে যেন গিয়ে দণ্ডবধ হয়, এবং আগেই করেছে মানা, ওখানে কোনো অস্ত্র নিয়ে যাওয়া যাবে না। ইন্দ্র বগল দাবা করে বজ্রখানা নিয়ে গেল যজ্ঞাগারে, এইবার এক হাত দিয়ে একটু বগলে চাপিয়ে ধরে অর্ধেকেই খেনার অর্ধেক পুরো টান টান করে প্রণাম দিচ্ছে, অমনি ধরা পড়ে গেছে। মানে দুই হাত যদি টান টান করে দেয় তাহলে বজ্র তো পড়বে মৃত্তিকায়। এই সময় বৃহস্পতি ডেকে কয়, শুনো নারায়ণ, সবাই এখানে এলো, দণ্ডবধ সবাই হলো, কিন্তু বৃহস্পতি কেন একখানা হাত ঘোষাইয়ে রাখলো, তাল তো ভালো নয়। ডেকে বলে, ভগবান দুই হাত করো টান টান, যেই করেছে টান টান পড়ে গেছে বজ্রখান। তখন নারায়ণ তাকে অভিশাপ দিয়েছিল, তুমি কাজটা ভালো করো নাই। ইন্দ্র মনে পেলাম মনস্তাপ, তোমাকে করবো অভিশাপ, অন্তরে দেখো ভেবে তোমার ইন্দ্রত্ব খর্ব হবে, মর্তধামে জন্ম নিতে হবে, এবং তুমি আজ লুকিয়ে যে বান নিয়ে এসেছো এই যজ্ঞাগারে, তোমারও চোরা বানে মরতে হবে ওই মর্তপুরে। এই কথা যখন কয়, ইন্দ্র তখন প্রণামিয়া পায়, ডাক দিয়ে বলে, দয়াময়, তুমি যখন আজ্ঞা দিলে তাহলে যাব আমি ধরণী তলে, কিন্তু আমার কথা নিও, সেই চোরাবানটা তুমি নিজের হাতে আমাকে মেরে দিও। সেই ইন্দ্র বালি হলো রামচন্দ্র, চোরাবানে বালিকে মেরেছিল। বালি বালি সুগ্রীবের ভাই বালির কথা বসে শোনেন বিজ্ঞশ্রোতা। এই জন্য নাম জগতী পিতা 7টা তাল গাছের আবডালে থেকে চোরাবানে মেরেছিল বালিকে, কারণ কথা দিয়েছিল তাকে। কিন্তু বালি পুত্র অঙ্গদেশে রামের সকাশে করে নিবেদন। পিতাহারা সন্তান দেখে জল ঝরেছে তার দুটি চোখে। বলে, তুমি বলো এলে কি কারণ? বলে, শোনো রাম রঘুবর, আমি পিতাহারা একজন সন্তান, এ ধরনী পর, তুমি আমাকে একটা দেবে বর। রাম দয়াময় অত্যন্ত স্নেহ ভরে তাকে টেনে নিয়ে ক্রোড়ে বলে, তুমি যা চাইবে তাই দেব তোমায়, বলো কি চাও। ও তখন ডেকে কয়, আমি যা চাইবো তুমি যদি তাই দাও আমায়, আমার অন্তরে আছে ভাবো, আমি বলি তোমাকে চোরাবানে যে মেরেছে আমার পিতাকে, আমিও তাকে বাণ মেরে নিধন করব। কয়, এই কলি নাকি তুই শেষ পর্যন্ত? আচ্ছা, ডেকে বলেন, আমি রঘুবর দিয়েছি যখন তোর মস্তকে বর, কথা ধর, তাহলে এ জন্মে হবে না কদাচন, অন্তর দিয়ে দেখ ভেবে পরের জন্মে তোর জরাব্যাধ হয়ে জন্ম নিতে হবে, আর আমি শ্রীকৃষ্ণ হয়ে অবতীর্ণ হব বসুধায়, আমি হব শান্তি ভঙ্গ করব তোরই বানের খোসা খেয়ে লীলা সঙ্গ। এই জন্য টেনে সেই প্রসঙ্গ, জরাব্যাধ ওই বানের খোসা মেরেছে আমার পায়। বুঝিস বাবা, ভালো করে শুনে নেবা, প্রত্যেকটার একটা চেন আছে না, চেন মাফিক কার্য হয়। যেমন সূচিপত্র থাকে না বইয়ের পাতায়, ওই পাতা খুললে পরে সেই কবিতা বেরিয়ে পড়ে, সূচিপত্র দেখে যদি টান দিয়ে পাতা বের করে তাই বেরোবে না। প্রতিটি জীবের জীবনের সূচিপত্র নির্ধারণ করা রয়, কর্ম অনুসারে সেই সূচিপত্র নির্ধারিত হয়। সেই কর্ম অনুসারে অঙ্গদ জরাব্যাধ নাম ধরে জন্মগ্রহণ করেছে বসুধায়। তাকে যে দিয়েছিল বর, যিনি রাম রঘুবর, সেই কথার জন্যই আজ বাণ মেরেছে আমার রাঙা পায়। পরিষ্কার? দেখি এরপর কি কয়। তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাওয়া ভালো।
বলে আচ্ছা কৃষ্ণ একটা কথা খুলে বলো, মন রূপে তুমি থাকো বর্তমান। বেদানাং সংবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনস্যাস্মি ভূতানামস্মি চেতনা। হে কৃষ্ণ কেলেশো না, মন রূপে যদি তুমি বাস করো সর্বদাই, তাহলে মনের প্রেরণায় ভালো মন্দ কর্ম হয়। ও ভালো কথা বলেছে সবার বাকে। মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না থাকে তাহলে কোনো ইন্দ্রিয়ই কর্মক্ষম হতে পারে না কোনো সময়। চোখ দিয়ে তাকায় রবে, মন যদি অন্য চিন্তায় থাকবে, সামনে দিয়ে লোক যাবে কিন্তু চোখ দেখতে পারবে না। মশাই ওই হাঁটিয়ে যাবে, এই জায়গা দিয়ে সুবল গেছে নাকি? কয় ভাই আমি দেখতে পারি নাই। কেন? আমার মন ছিল আলাদা জায়গায়, হাসপাতালে আমার বউ ভর্তি রয়েছে। ভালো কথা, এটা মিথ্যে কথা না। কি প্রেমিক প্রেমিকা অন্ধকারে বসে দুইজন গল্প করে, দুইজন গল্পে একেবারে মজলিস হয়ে গেছে অন্ধকারে। হ্যাঁ, একজনের ওই প্রেমিকের কপালে মশা পড়িয়ে এমন কষা কষেছে, রক্ত খাইয়ে জুড়িয়ে পড়েছে একদম। ইন দি মিন টাইম ওই গাড়ি যাচ্ছে, ওর একটা আলো পড়েছে। আলো পড়লে প্রেমিকা দেখতে পেয়েছে, তখন কপালে চট দিয়ে মশাটারে মারিছে। এ কি রক্ত খেয়ে দফা সারতেছে, দেখো না। দেখবো কি করি, মনটা তো তোমার মধ্যে ডুবিয়ে রয়েছে। ও কামড় টামড় আমি ঠিক পাই নাই, বোঝো না? ঠিক পাই কিরকম দেখেছেন? তাহলে মন যদি ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত না হয় তাহলে ইন্দ্রিয়ের কাজ করা সম্ভব নয়। দশেন্দ্রিয় ষড়রিপু যা দিয়ে আমাদের গড়া নরবপু, 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় দেহের মধ্যে বর্তমান আছে সুনিশ্চয়। তাই ও প্রশ্ন করেছে দান, তুমি বলেছ মন রূপে থাকো দেহের মধ্যে ভগবান, তাহলে তুমি সব কর্ম করাও সম্পাদন, সব কর্ম তুমি করাইয়ে জীবকে কেন দেও নরকে পাঠাইয়ে কুকর্মের কারণ? তুমি যাও। আচ্ছা আমি একটা কথা কই তোমার, যে নরকে যখন যায় তখন ভগবান মন রূপে থাকে কি না থাকে তার জবাব দেওয়া হয়। মনডারে থুয়ে যায় নাকি? নাকি ব্যাপারটা কি? যদি কেউ কর্ম করে তাকে যখন পুলিশে ধরে, হয়তো পিসি টেনে নিয়ে গেল থানার ভিতরে, তাই না? পিসি টেনে নিয়ে যায়, পুলিশ কাস্টডি বলে যারে। এইবার রুল চার্জ যখন করে ওইটারে মনে করেন নরক, আর ওই পুলিশগুলো মনে করেন ওই নরকের দূত মনে করেন আর কি। এমনি করছি না, এই জায়গায় কেউ পুলিশ থাকলে যেন আবার রাগ হয় না, এটা আমি কল্পনা করতেছি। তাহলে মানুষ যখন নরকে যাবে তখন তো তার আঘাত করবে, হয় আগুনে পোড়াবে, নয় করার দিয়ে সেরবে, তাই তো? কর্ম অনুপাতে ফল পাবে। তাকে যখন পিসি টেনে নিয়ে গেল, যখন রুল চার্জ করতেছিল, তখন ব্যথা পায় কি না পায়? বাবু মারবেন না, মারবেন না বলছি, বাবু বলছি, কে কে ছিল বলে দিচ্ছে, আর মারবেন না। যেই বাড়ি থামাই দেয় কয় আমি কিছু জানি না, আবার যেই বাড়ি আরম্ভ করে বলছি বলছি বাবু মারবেন না, আমার বলছি বলছি বাবু বলছি, মানে একটু রেস্ট দিয়ে নেয় আর কি। আচ্ছা এই ব্যথা কিসে পায়? মনে পায় না দেহে পায়? দেহের মধ্যে যদি মন না থাকে, তুমি নারদ বলো আমাকে, তাহলে ব্যথাটা কে পায়? এই মন থাকে সর্বক্ষণ, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। এই মন হচ্ছে প্রকৃতি। নারদ বলি তব সম্প্রতি অষ্টধা প্রকৃতির কথা আমি কৃষ্ণ বলেছি গীতার পাতায়। কি কি? ক্ষিতি অতেজ মরুদ্বম মন বুদ্ধি অহংকার। এই দেহের ভিতর অষ্টধা প্রকৃতি রয়, মনও একটা প্রকৃতি। কে বলছেন? মন ভগবান। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মন ভুক্ত নচ পুণ্য ন পাতকা। আসে কাঁচা মন আর পাকা মন, মন দিয়ে করো শ্রবণ। কাঁচা মন কারে কয়? যে মন ইন্দ্রিয়ের খোরাকি যোগায়, রিপুর খোরাকি যোগায়, তাকে কাঁচা মন বলা হয়। আর মন যদি ইষ্ট পদে একনিবিষ্ট করে ঈশ্বর পদে আত্মদান কেউ করতে পারে বসুধায়, অন্তরে দেখেন ভেবে তার দায়িত্ব সব ঈশ্বর নেবে। ভালো মন্দ স্বর্গ নরক সমস্ত বোধ তার দূরে চলে যাবে, সেই ঈশ্বর পদে সমর্পিত থাকবে সর্বদাই।
তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। প্রভু তুমি যেভাবে রাখলে তোমার ভালো লাগে সেইভাবে তুমি আমাকে রাখো, ইহাই আমার মনে জাগে, সেইভাবে অনুরাগে আমি চলি সর্বক্ষণ। চোখের সামনে ছেলে মরিয়ে যাবে, সে কবে তুমি যা করিস বল করিস, কারণ মন ইষ্টপদে তার হয়ে গেছে সমর্পণ। তাহলে কাঁচা মন আর পাকা মন, মন আছে দুই রকম, কিন্তু এই মন কখনো কৃষ্ণ নয়। আমি বলি আপনাদের কাছে, কৃষ্ণ যে অর্জুনের কাছে কথাগুলো বলেছে, কৃষ্ণের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার দায়। বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বত্থ সর্ববৃক্ষানাম। তার মানে কি? অশ্বত্থ গাছই খালি কৃষ্ণ, আর সবার মধ্যে নেই। আবার ওই জায়গায় তো লেখা আছে সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বত সুতমল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। সবার মধ্যে আমি আছি কৃষ্ণ জগৎপতি। এখানে কি বলছে? অর্জুনকে বুঝাবার দায়। হে অর্জুন, আমি কত বড় শোনো। যেমন বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, মুনির মধ্যে কপিল মুনি শ্রেষ্ঠ, দেহের একাদশ ইন্দ্রের মধ্যে যেমন মন শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে যেমন ইন্দ্র শ্রেষ্ঠ, বাসব মানে ইন্দ্র, বেদের মধ্যে যেমন সামবেদ শ্রেষ্ঠ। বেদানাম সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। যেমন চেতনা না থাকিলে ভূত কখনো কি চলে? এই যে পঞ্চভূতের দ্বারা দেহ হলে ওর মধ্যে চেতন শক্তি না থাকলে তাহলে চলৎ শক্তি কি আসে কারো গায়ে? চেতনাহীন দেহ পড়ে থাকে সর্বদাই, চেতনা নাই। নার ধরে দেখলো টিপ টিপ করে, না হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট দিয়ে দাও নাকি? বুঝেছেন? তাহলে আমি কেমন? অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আমি সেই শক্তি চরাচরে, আমি না থাকলে পরে এই লীলা প্রবাহ থাকে না কখন। যেমন একটা সূর্য আছে বলে কোটি বাটির জলে ওই জল রেখে দিলে প্রতিটি জলের মধ্যে এক একটা সূর্যের প্রতিবিম্ব করা যায় দর্শন। এক সূর্য যখন মেঘে ঢাকে, বাটির জলে কি কেউ সূর্য দেখে? দেখে কি? দেখে না কখন। এই জন্যে বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সর্বকারণের কারণ, কারণের কারণ। দেহ চলে কোন কারণের বলে? আত্মার। তাহলে আত্মা কোন কারণে? পরমাত্মা। পরমাত্মা না থাকিলে আত্মা থাকে না ধরণী তলে। তিনি বিভূচিত আর জীব হচ্ছে অনুচিত। বুঝেছেন কি বলছি? কারণের কারণ তারে কয়। তাহলে দেহের মধ্যে আত্মা আছে বলে এই দেহ হাটে চলে। তাহলে আত্মা কোথার থেকে এলে? পরমাত্মার অতি ক্ষুদ্র অংশ, অতি ক্ষুদ্র। দরকার ভালো করে জানা, যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। এত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। একমাত্র সাধনার দ্বারাই সে আত্মজ্যোতি দর্শন করা যায়। এই জন্যে সাধনায় ঋষিরা থাকে সর্বক্ষণ। নিজেকে জানিবার তরে কঠিন সাধনা করে। কে আমার দেহের ভিতরে? আমি কে? কো অহম, আমি কে? তাকে জানতে চায়। হুই যাই, আমি কে? আমি আমাকে জানতে চাই। এই জন্যে নারদ, তুমি যে প্রশ্ন করেছো দান, আমি দাঁড়িয়ে বলি সমাস্থান। মন কখনো ঈশ্বর বা ভগবান নয়। নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার তরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসকে ধরে অর্জুনকে শিক্ষা দেওয়া হয়। কিন্তু ওই সূচের ছিদ্র পথে হাতি কেন? ব্রহ্মাণ্ড যাতায়াত করাতে পারে যদি আমার প্রাণ গোবিন্দের ইচ্ছা হয়। ইহাই বিশ্বাস। অনেকে বলে না, যারা ধর্মকর্ম করে অন্ধবিশ্বাস করে। অন্ধবিশ্বাস করিয়ে দেখিস?
কোনোদিন অন্ধরা অ্যাক্সিডেন্ট হয়ে মরিছে কোনো জায়গায় বলতে পারবেন একটা অন্ধ অ্যাক্সিডেন্ট করিছে? রেলে কাটে মরিছে বা বাসের তলায় পড়িছে শুনেছেন কোনোদিন? কথা কর না কেন? কোনোদিন শুনছেন? মরে না। ঠিক তেমন ঈশ্বরের প্রতি যদি কেউ সত্যি সত্যি বিশ্বাস করতে পারে তাকে ঈশ্বর রক্ষা করে। তুমি কতটুকু বিশ্বাস করছো সেটা হচ্ছে তোমার মনের ব্যাপার। নিজের কাছে তুমি জিজ্ঞেস করো। তুমি লোক সমাজের সাধু সেজে নিজের আভিজাত্যকে প্রকাশ করতে চাওনি তো? নিজের ঐশ্বর্যকে প্রকাশ করতে চাওনি তো? যে লোকে আমাকে দেখবে, সাধু ভাববে, বৈষ্ণব ভাববে, তাহলে তো হবে না। তুমি সত্যি ঈশ্বর বিশ্বাসী কতটুকু? তোমার কাছে তুমি জিজ্ঞেস করো। যদি সত্যি কেউ বিশ্বাস করে, যুদ্ধের আগে আগে একটা মিটিং বসল। মূল যোদ্ধা তো অর্জুন, তাহলে অর্জুনের রথের সারথি কি হবে? অনেকে অনেকের নাম বলছে। বাবা কথা বলো না বাবা, বসো, বিক্রি করো। তুমি আস্তে আস্তে বসে ঘুরে ঘুরে বিক্রি করো, গানের জন্য ডিস্টার্ব না হয় এটা লক্ষ্য করো। অনেকে অনেক কথা বলছে, বলে সুমন্ত্রকে আনা হোক, ও খুব ভালো সারথি, সুমন্ত্র সারথি। যার যেমন পছন্দ সে তেমন নাম বলছে। নারদ রে, যুধিষ্ঠির দু চোখ দিয়ে জল ঝরছে, হাত দুটো জোর করে বলছে, কৃষ্ণ একটা কথা বলবো? আমার বাবা যখন দেহত্যাগ করে তখন আমার হাত খাট ধরে আর বাকি 4 ভাইয়ের হাত নিয়ে আমার হাতের পরে নিয়ে একটা কথা বলে দিছে, যুধিষ্ঠির আমি তো চলে যাচ্ছি, দাদা হলেও তুমি, পিতা হলেও তুমি, এদের তুমি দেখে রেখো। তাই ভীম গোয়ার হলে ওরে আমি তো ফেলে দিতে পারি না, সবাইকে একসঙ্গে একটা ফুলের মতো, বিভিন্ন পাপড়ির মতো একটা মোটায় ওরা আছে। তবে কৃষ্ণ, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আজকে তোমার ইচ্ছা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে, তুমি অন্যায়ের বিরুদ্ধে আজকে হবে যুদ্ধে যেতে। তার জন্য আজকে এমন একটা দিন, আজকে আমি সুযোগ পেয়েছি। কৃষ্ণ, আজকে ওরা 4 ভাই আর আমি, আমরা তোমার শ্রীপদ পদ্মে সব সমর্পণ করে দিলাম। অর্জুনের সারথি তুমি হও। তুমি শুধু কাঠের সারথি নয়, তুমি সবার দেহ রথের সারথি। হরি হরি বল। আমাকে নিশ্চিন্ত করো। নারদ, সেদিন আমি দায়িত্ব নিয়েছিলাম। আমি বলেছিলাম, দাদা এত বড় দায়িত্ব আমাকে দিলে আমার ভুল রথ পরিচালনার জন্য যদি কারো মৃত্যু ঘটে, যুধিষ্ঠির বলেছিল তোমার ইচ্ছা
তুমি জগজীবের জীবনে জীবন, তুমি কারণের কারণ। হরি হরি বল। হে 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 কৃষ্ণ। নারদ, আমি কেন তাদের পক্ষে ছিলাম গো? যেদিন সকাল থেকে যুদ্ধ আরম্ভ হবে, ছোট রাত্রের ঘটনা, সমস্ত বীর এক একটা শিবিরে বড় বড় বীর অবস্থান করছে। ভোরবেলায় শঙ্খধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হবে। সবাই জাগ্রত, কেউ ঘুমন্ত না। রক্ত টকবক টকবক করে ফুটছে। আগামীকাল ভোর থেকে যুদ্ধ। হঠাৎ দেখি মৃদু মৃদু পদধ্বনি শোনা যাচ্ছে। শিবির থেকে কে যেন বেরিয়ে যাচ্ছে। কে? যুধিষ্ঠির বলল, আমি কৃষ্ণ। কোথায় যাচ্ছ? বলে, দাদু ভাই বিশ্বের কাছে যাচ্ছে। কোলে পিঠে করে মানুষ করেছে। আমি বললাম, দাদা ও তো শত্রুপক্ষ, শত্রুপক্ষের কাছে যাচ্ছ এখন? তখন যুধিষ্ঠির আমাকে কটা কথা বলেছিল। কৃষ্ণ, সারা জীবন কি শিক্ষা দিয়েছ? শিক্ষা দিয়েছ কোনো সৎ কর্মে ব্রতী হওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নিতে হয়। বাড়িতে কোনো পূজা পার্বণ হলে, মাতা পিতা থাকলে, ঠাকুরমা ঠাকুরদাদা থাকলে পূজায় বসার আগে তাদের কাছে প্রণাম করে আগে তারপরে পূজায় গিয়ে বসতে। তা আগামীকাল সকালে একটা শুভ কর্মে আমরা ব্রতী হই। ধর্মরাজ্য প্রতিষ্ঠার চাইতে তো আর শুভ কাজ জগতে থাকে না। অকৃষ্ণ, তাহলে দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হবে, একটা ধর্মপক্ষ, একটা অধর্মপক্ষ। তুমি বলো আমাদেরটা কোন পক্ষ? তাহলে ধর্মপক্ষ। তাহলে আমরা ধর্মকর্ম সম্পাদনের জন্য ব্রতী হচ্ছি। দাদুভাই ভীষ্ম তার বাক্য রক্ষার জন্য তাকে দুর্যোধনের পক্ষে থাকতে হয়েছে। মানসিকভাবে সে কখনোই দুর্যোধনের মতো অমর্যাদার সঙ্গে থাকতে পারে না। কিন্তু সে ভীষণ প্রতিজ্ঞা করে ভীষ্ম নাম পেয়েছিল। এই হস্তিনার সিংহাসনে যে যখন বসবে চিরকাল তার সঙ্গেই থাকবে। ওই দাদু, আমি একটি বাচ্চায় দাদুর চরণে স্পর্শ করে একটা প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসি। এটাই সনাতন ধর্ম, শিখে নিন। কি শিক্ষা দেয় সনাতন? আমি বললাম, দাদা যাও, আমি আর মানা করব না। যুধিষ্ঠির ধীরে ধীরে বিশ্বের শিবিরের দ্বারে গেল। পদধ্বনি শুনে ভীষ্ম দেখে বলল, গভীর নিশীথে গব যাতে গো, কে বা তুমি এলে? বলো বলো পরিচয়টা, বলো তুমি।
দাদু আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির, কি হেতু বলো তবু আগমন? বলে দাদু, মস্তকে হস্ত রেখে আশীর্বাদ করবার পর আশীর্বাদ বুঝতে পেরেছি। ভয় পেয়েছ, ভয় পেয়েছ আমি দুর্যোধনের সঙ্গে থাকলে কোনোদিন তোমরা জয়যুক্ত হতে পারবে না, তাই আশীর্বাদ চাইবে যেন যুদ্ধে জয়লাভ করবে। যুধিষ্ঠির ভাসিয়া দিয়ে আখি লোড়ে কর জোরে দাঁড়াইয়ে তখন বিশ্বের দ্বারে কি বলেছিল জানো না? দাদু ভাই, আমি যুদ্ধে জয়লাভ করবার আশীর্বাদ নিতে আসি নাই, তবে তবে কি আশীর্বাদ? কখনো বলবো না যুদ্ধে যেন জয়লাভ করি, অত নগণ্য আশীর্বাদ যুধিষ্ঠির কখনো তোমার মতো মহান ব্যক্তির কাছে চাইতে পারে না। তবে কি মস্তকে হস্ত দিয়ে আশীর্বাদ দেওয়া আমাকে সর্ব অবস্থাতে যেন কৃষ্ণ চরণে মন থাকে, কৃষ্ণ চরণ কখনো বিস্মরণে যেন না। এই আশীর্বাদ দাও করে গভীর নিশিতে এসেছি এইটুক নেবার। জয় পরাজয় জীবন মরণের ধার ধারি না, একটা আশীর্বাদ আজ করে দাও, সর্ব অবস্থায় যেন কৃষ্ণ পদে আমার মত থাকে। আমার এই ছেলেটা শ্যামল কালনা থেকে আসে, কালনা গোপাল ফার্নিচার। কয়েক বছর আগে হঠাৎ আমারে ফোন করেছে, বাবা একটা ভালো খবর আছে। কি খবর? তোমার নাতি বাঁচে কিনার আছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে বললাম এটা ভালো খবর। কথা কি তার ইচ্ছা পূর্ণ হোক, কোনোটা তো খারাপ খবর আমি জানি না। আমার তুমি বলেছিলে প্রতিদিন গীতা পড়তে, আমি তো গীতা পাঠ না করে আমি অন্য সেবা করি না। তার ইচ্ছা, এটাও তো ভালো খবর, তারই খবর বেঁচে আছে। ভয়ঙ্কর তাহলে আজকে যুধিষ্ঠির কি আশীর্বাদ চাইল গো? জয় পরাজয়ের ধারণাধারী দাদু ভাই তোমার কাছে নিবেদন করে সর্ব অবস্থায় যেন কৃষ্ণ পদে মতি থাকে, কোন অবস্থায় যেন কৃষ্ণ চরণ বিস্মরণ না হয়। জয় জয় ভক্তের আনন্দে হরি 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 হরি। এর নাম সনাতন ধর্ম। কত ভালো লাগে না? আমি তাকে সমর্থন করেছি, তুমি বলবে আমি কাকে সমর্থন করতে পারি? এমন মানুষটিকে সমর্থন আমি করব না, এমন মানুষের পক্ষ আমি নেব না। তাহলে ধর্মরাজ্য আমি কাদের দিয়ে প্রতিষ্ঠা করব? যখন যুদ্ধে জয়লাভ করব, দাদা বসল সিংহাসনে, আমি গিয়ে দাঁড়ালাম পিসিমার সন্নিধানে। কুন্তি আমার পিসিমা, গিয়ে বললাম পিসিমা কি তোমরা যখন বনে ছিলেন আমি সাথে ছিলাম সবসময়, যে কোনো বিপদে পড়েছ, কঠিন যুদ্ধ হলো আমি সব সময়
অর্জুনের রথের সারথি ছিল, ঘোর সংকট থেকে উদ্ধার করেছি। প্রাণ যায় যায় মাটির নিচে পর্যন্ত লুকিয়ে গেছে। দাদা এখন রাজা হয়েছে, পিসিমায় আমার কথা লও, দয়া করে এইবার তুমি আমায় বিদায় দাও। এখন তো আমার অনেক কাজ আছে, আমি বিদায় হইতে এসেছি। এখন তোমরা সুখে শান্তিতে হস্তিনায় বসবাস করো। ওনার আমার পিসিমা কুন্তি তখন বলো, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী, তোরা সবাই চলে আয়, চলে 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 সিংহাসন থেকে নেমে আয়। সবাই এসে পিসিমার পায়ের পাশে করজোড়ে বসে। আমার কি টোপলাবাদ বনে যাব, আমার শোনা যাচ্ছে না কেন? ভালো কি ব্যাপার, ভিতরে কিচ্ছু নেই কেন? কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো, মা এখন বনে যেতে বলছো কেন? বাবা বুঝতে পারছেন, বুঝতে পারছেন বাবা? ও আচ্ছা, হ্যালো, এই মনিটরগুলো বাজে না নাকি? কেন বাজে না কেন? আমি তো তখন ভালো দিছিলাম। হ্যালো, নাই মনিটর নাই, কিচ্ছু নাই। হাত দিচ্ছ না তুমি, মনিটরগুলোকে দাও, ওইটা বাজে না। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এই যে এলো এখন মনিটর, বন্ধ ছিল এতক্ষণ মনিটর, ভীষণ কষ্ট হচ্ছিল আমার গান গাইতে। কেন বন্ধ করেছ? আমি যেভাবে প্রথম টিউনিংটা করে, ওটা নাড়াবে না কখনো, একভাবে থাকবে, টিপাটিপি করে সর্বনাশ করে দাও। খুব বেশি বেড়ে গেলে আবার জড়িয়ে যাবে, কথা বোঝা যাবে না। যুধিষ্ঠির বলছে, মা বনে যাব। বলে, কি বলছে কৃষ্ণ? শোন, তুই পেয়েছিস সিংহাসন, এই জন্য বিদায় নিতে এসেছে কৃষ্ণ শ্রী মধুসূদন। যে সিংহাসনে পেলে কৃষ্ণ আমাদের ফেলে বিদায় নিতে চায়, মনে করি ভাবনা আমরা সেই সিংহাসনে আর বসবো না, তার চাইতে আমরা বনবাসে যাব, ভিক্ষা করে খাবো, আমরা কৃষ্ণকে পাবো। এবার বলো, আমি পক্ষপাতিত্ব করেছি না সঠিক করেছি? আমি তাদের সঙ্গ দিয়েছি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার পরে। কে কি বললো তাই শুনে প্রশ্ন করতেছ? তুমি বুঝিয়ে বলতে পারতে সকলার ভাগে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষা করে। আমার এভাবে আসবে না, ভিতরে কেউ আসবে না, ওখানে বসে পড়াব। তুমি যেমন ভাবলে ওইরকম যদি সবাই ভাবত, যদি সবার একটু সোয়ারও হয়, তারপরে কি হবে? তুমি তো ভাবলে আমি একটু শুয়ে গেলাম, সবাই যদি ভাবে যে আমি একটু শুয়ে আসি। আমি একবার চাল না গান গাইতে গেছি, বাংলাদেশের চাল না বন্দর আছে, আসামল মনে আছে? আরে নিশিবাবুর বাইরা বাড়ি যে জায়গা, নদী পার হয়ে গেছিলাম না, আসর পর্যন্ত পৌঁছানোর তো কায়দা নাই। কোন কায়দায় পৌঁছ? একটা খাল, অল্প একটু জল আছে, ওটা সারে পার হতে হবে। সারের তলায় দাঁড়ায় রয়েছে, পাও টানিয়ে ধরতেছে হাজার হাজার লাখ লাখ মানুষ।
একেবারে ধারে ধারে আইসি তো, যে জায়গা একটু খালি কম, আমারে টানিয়ে খালের মধ্যে ফেলাই দিচ্ছে, জামা টামা ছিঁড়ে পড়ে গেল। চরণ দিয়ে যাইতেই হইবে, গান গাবো কি? তারপরে পুলিশ, ওই বাংলাদেশের পুলিশ আমার দুইজন কান্দে নিয়েছে, কান্দে নিয়ে যাই হাসরে ফেলাইছি। তারপরে কয় দাঁড়ান, সবাই কয় ধুলি, আমাদের একটু ধুলি দিয়েই যাইতে হইবে। কয় আমরা এক বস্তা ধুলি নিয়ে আসতেছি, আপনি একটু পাও ঢুকাই দেন তো, ছড়াই দিই আমরা। আপনি যেভাবে আসলেন, যদি প্রত্যেকে আসা আরম্ভ করে, এই জন্য আমরা বারণ করি। আর একটা কথা জেনে রাখবেন, আমার কাছে এসে প্রণাম দেওয়ার কোনো দরকার নেই। আমি যে আলোচনাগুলো করি, মন যার বিশুদ্ধ, শ্রীকৃষ্ণ তার কাছে আসতে বাধ্য, ভগবত কৃপা সে লাভ করবেই করবে। এটা হচ্ছে আসল ধর্ম কথা। তাহলে মন বিশুদ্ধ করতে হলে কি লাগবে? বাক্য সত্য, ব্রহ্মচর্য, ব্যভিচার থেকে নিজেকে দূরে রাখতে হবে। আর তাই না হলে জীবন ভরে আপনি প্রণাম করে যান, পুজো করে যান, কাজ কিন্তু হবে না, সাময়িক হবে। সাধুসঙ্গ করবেন, সাধুর কথা গায়ে লাগলে সাময়িক, কিন্তু আবার যখন আপনি আপনার ডেরায় চলে যাবেন, আপনি আপনার মতো হয়ে যাবেন। একদম খাঁটি ধর্ম কথা যেটা, সেইটা করছি। এই জন্য প্রথমেই বলেছি, মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা মন মনা ভুক্ত সবাই আপনারা মনটাকে বিশুদ্ধ রাখার চেষ্টা করুন। মন বিশুদ্ধ রাখার একটাই পথ, মন আর মুখ এক করে চলা। কয়ে দিলাম, একেবারে মূল কথা কয়ে দিলাম। মনে যা থাকবে যেন মুখে তাই থাকবে। মনে একরকম থাকবে, মুখে আর একরকম থাকবে, আছে না? একটা গল্প মনে পড়েছে, শুনেছেন অনেকবার। এক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে, ওর আবার খৈনি খাওয়ার বাতিক আছে। ওই 20 মিনিট 40 মিনিট পর পরে খৈনি খায়, পকেটে ওই খৈনির কটু আছে, একদারে চুন আর একদারে তামাক থাকে না। বক্তব্য দেওয়ার এখন বলছে, বন্ধুগণ, আমি যদি ভোটে জয়লাভ করতে পারি, তাহলে আমি সমাজের সাদা কালো রাখবো না। ওর খৈনি খাওয়ার বাতিক সেটিছে, এই কইয়ে কোটো বের করে চুন নেছে। এই যে সাদা, আমি প্র্যাকটিক্যাল দেখাতে ভালোবাসি, সাদা কালো ওই তামাক নেছে। এই কি করতেছিস? আর ওই তামাক নেছে বলে, আমি সাদা কালো সব মিশিয়ে দেবো। দাঁড়ায় ভালো করে মিশ হয়ে গেছে, দেখেছেন? ঠিক এরকম ও কিন্তু উদ্দেশ্য খৈনি খাবে। বন্ধুগণ, আর একটা কথা বলি, যারা মানবতা বিরোধী, সমাজের দুষ্কৃতিকারী, আমি তাদের টিপে টিপে মারবো। খৈনি টিপতেছে, উদ্দেশ্য এক আর বাইরে প্রকাশ আর এক। বন্ধুগণ, কিছু হালকা আবর্জনা সমাজে ঘোরাফেরা করে, ওগুলো আমি ফুদে উড়াই দেব। খৈনির গুলো উড়েছে, 3 আঙুল দিয়ে ধরেছি। সবচেয়ে দুঃখের বিষয় কি, ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসে রাস্তার পাশে বসবাস করছে, এমন দরিদ্র মানুষ, তারা খেতে পায় না। আমি তাদের কাছে যাব, তাদের মুখে এক মুঠ অন্ন তুলে দেব। এই করে খৈনি খাইছে, ওরা ডিম দেবে, নিজে চুরি করে খাবেন, রেশনের চালও চুরি করে খাবেন। হরিবল হরিবল। এগুলো হচ্ছে শয়তান, মুখে এক আর মনে এক। এর পূজা পার্বণ, নামাজ, রোজা, ধ্যান ধারণায় কোনো কাজ হবে না। কি কইছি মনে দিচ্ছ? মন মুখ এক থাকিলে
তারই সাধন ভজন হয়। মন মুখ এক রাখা কিন্তু অত সহজ নয়, চেষ্টা করতে করতে হবে না, চেষ্টাই তো আমার নাই। কেমন করে হবে বলো তোমরা বৈষ্ণব গোসাই। আমি নারদকে যে কতগুলো কথা বলে গেলাম যে আমি কেন পক্ষ সমর্থন করেছি, ও যদি দেখাতে পারে না ওদের সাইকেও তো দুর্যোধন অনেক ভালো ছিল, তোমার তাকে সমর্থন করা উচিত ছিল। দেখা দেখি এরপরে সে এসে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। প্রথমবারে বেশি তারে আর বলবো কি সে গায়, সে এসে কি বলে আমার বন্ধারই তো নয়। যেভাবে সে যাবে আবার আলোচনা করে আমি এসে জবাব দেব আসরে পূর্ণতারে। তিনখানা প্রশ্নের জবাব বাকি রাখি নাই, এইবার নূতন প্রশ্ন কি করে দেখি না রে গোসাই। তার মতো শুনে শুনে আমার মনে আছে, এবারে গোপন ভাবো সুন্দর করে ব্যাখ্যা করে আরো তারে বুঝাবো। বেশি বেশি একা আমি বলিবারে গেলে দেখা পাবে নারদ মুনি অমনি তাহার গেলে। আমাকে তো বলতে দেয় না, একা একা বলে দেখবেন তেলে বেগুনে উঠবে নারদ বলে। তবে নারদ তুমি মান মর্যাদা রেখে করবে আলোচনা, তুমি ভক্ত আমি ভগবান কৃষ্ণকে শোনা। আপনারা সবাই মিলে শান্ত হয়ে বসে যান, অনেকক্ষণ চলবে আমাদের এই যে কবি গান। এরপরে নিশিবাবু আসবে নারদের ভূমিকায়, নূতন নূতন প্রশ্ন করবেন দাঁড়াইয়ে সভায়। তার প্রশ্ন শেষ হলে আমি আবার সভাতে আসিব, আমি এসে রসভাসে জবাব দিয়ে যাব। আগামী দিনও হবে আমাদের এই কবি গান, পরশুদিন লোকগীতি হবে সভাস্থান। আমার বাবা মা বাংলা তুলিকা, সেই জি বাংলা থেকে যারা গান গায় তারা এসে গান শোনাবে এই যে মধুর প্রজালয়। এটা ভক্ত বৃন্দাবন, শোনেন দিয়ে মন প্রেমানন্দে উলুধ্বনি করেন ভক্তগণ। এখানে এলেই তো সেই ব্রজভাবের উদয় হয়, চারিদিকে সেই পরিবেশ মিথ্যা কথা নয়। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। এইবার নারদ মুনি এসে দেখা দেবে, তার ভাবের কথা সে বুঝাই বলিবে। এই পর্যন্ত পরিখান্ত রাধাকান্ত শরীর। জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে, একবার বলুন হরি হরি হরিব হরিব। জয় বাবা, জয় জয় মাতা পিতার জয়, জয় বংশ বিহারীর জয়, হরিব।